মুখে মারের কালশিটে দাগটা দেখে মা হাসলেন, বললেন, কি রে, প্রেমিক স্বামী বুঝি গায়েও হাত তোলে? মায়ের আচমকা কথায় আমি থতমত খেলাম। কথাটি বোধগম্য হতেই তাড়াতাড়ি ঘোমটা টেনে গালের দাগটা লুকোনোর বৃথা চেষ্টাই যা করলাম। মা তো যা দেখার ততক্ষণে দেখেই ফেলেছেন। মায়ের কথাটি বাবার কান অবধিও যে অনায়াসে চলে গিয়েছে তা আর বুঝতে বাকি রইল না আমার। কারণ বাবা আমার সামনেই বসে চা খাচ্ছিলেন। কথাটা শুনেই তিনি আর চোখে আমাকে ফরক করে নিলেন। সত্যিই কি মায়ের দাগ পড়েছে? আমাকে চুপ থাকতে দেখে মা আবারও প্রশ্ন ছুড়লেন, কি রে, তোকে মারে নাকি? এবার জবাবটা দিলেন বাবা, তাও ভীষণ তাচ্ছিল্যে। উত্তর দেবে নাকি এখন? শখ করে বিয়ে করেছে না, এখন মারলেও বলার মুখ আছে ওর। বাবা মার কথা শোনেনি, এবার ফল ভুগবে। আমি নতজানু হয়েই রইলাম। সত্যিই তো বলার মুখ আছে না কি আমার? ভালোবেসে বিয়ে করেছি, সে ভালোবাসার দুর্নাম কিভাবে করি? এই ছেলের কাছে বিয়ে দেবে না বলে টানা 4 দিন না খেয়েছিলাম। মা তো একদিন রেগে আমার গায়ে গরম খুন্তিও লাগিয়ে দিয়েছিল, কিন্তু আমি ছিলাম আমার সিদ্ধান্তে অটল। সেই ছেলেকে ছাড়া বাঁচব না জানিয়ে দেওয়ার পর বাবা মা অনিচ্ছা সত্ত্বেও বিয়ে দিয়ে দিয়েছিল। এক সময় যে ছেলেকে ছাড়া বাঁচব না বলেছিলাম, আজ কিভাবে বলি যে এই ছেলের সঙ্গে থাকলে এখন আমি বাঁচব না? বলার যে মুখ নেই আমার। সেদিন ভালোবেসেছিল তাই কণ্ঠে জোর, বুকে সাহস ছিল, কিন্তু আজ যে চারপাশে কেবল আফসোস। আফসোসের জীবনে জোর থাকে না, সাহসও থাকে না, থাকে কেবল হতাশা। কথা আর বাড়ল না। বাবা ড্রয়িং রুম ছেড়ে নিজের রুমে চলে গেলেন। মায়ের ঠোঁটে তখনও ওই কেমন হেওর হাসিটা লেগেই ছিল। আচ্ছা, মা কি খুশি হলেন? তার কথা শোনেনি বলে আজ এমন চিন্তায় জ্বলছি দেখে কি নিজেকে বিজয়ী ভাবছেন? আমার কেন যেন আর সে হাসিটা সহ্য হচ্ছিল না, তাই ছুটে চলে গেলাম নিজের ঘরে। আজ বুধবার। রোহিত, আমার স্বামী, আমাকে নিতে এসেছে। তার সাথে ঝগড়া করেই বাবার বাড়িতে আসা। ঝগড়া বলা যায় না, বলা যায় অসহনীয় মারের থেকে বাঁচতেই আমার এখানে পালিয়ে আসা। বিয়ের পর প্রথমবার এসেছি বাবার বাড়ি, তাও 10 মাস পর। বাবা মা কখনো নওয়ের আনতে যায়নি আগে। আমিও আর লজ্জায় কখনো আসতে পারিনি, কিন্তু এবার লাজ লজ্জা বিসর্জন দিয়েই আসলাম। বাঁচতে হবে বলেই সব বিসর্জন দেওয়া। গত 10 মাসে রোহিত আমার জীবনে যেভাবে নরক বানিয়েছে, সে নরক নিয়ে বাঁচা দেয় এমন একটা দিন বাদ নেই যে তার হাতে মার খায়নি। ব্যথায় কতবার জ্ঞান হারিয়েছি, তার হিসেব আজ থাকুক। বিয়ের আগে যে রোহিতকে চিনতেছিলাম, জেনেছিলাম, সে রোহিতকে আর খুঁজে পাইনি আমি বিয়ের পর। যত্নশীল রোহিতের রূপ বদলে হয়ে গিয়েছিল পাষাণ। ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল, অনেকটা। মা রোহিতকে তেমন আপ্যায়ন করলেন না। অপছন্দের জামাই বলে নাকি অত্যাচারী মেয়ে জামাই বলে ঠিক বুঝলাম না। রোহিতকে ড্রয়িং রুমে বসিয়ে তিনি আমাকে তৈরি হওয়ার তাড়া যখন দিতে আসলেন, আমি দ্বিতীয়বার সকল লজ্জা ভেঙে মায়ের পা ধরলাম। কত আকুতি মিনতি করে বললাম, মা গো, ও মা, আমায় তোমরা রেখে দাও তোমাদের কাছে। আমাকে রোহিত খুব মারে, আমার সয় না শরীরে সেই মার। মা গো, আমার ভীষণ যন্ত্রণা হয়, আমাকে দেখে দাও মা। মায়ের মন যেন রোহিতের থেকেও পাষাণ হয়ে গেল। আমাকে মুখ চামটা দিয়ে বললেন, শখ করে মার বেছে নিয়েছ, এখন সয়ে নাও। আমি আর ভাষা পেলাম না, বললাম না কিছু। মাকে বলতে পারলাম না, মা, আমি যে শখ করে ভালোবাসা বেচতে গিয়েছিলাম, ভালোবাসার বাজারে সে ভালোবাসার মোড়কে প্রতারণা বিকায়। আমি বুঝিনি মা, বুঝবো বা কিভাবে?
যে বাবা মাকে এত বছর চিনলাম পরম শুভাকাঙ্ক্ষী হিসেবে, সে বাবা মাকেই যে আজ বড় অচেনা লাগছে। তবে রোহিতকেই বা কি দোষ দিই? কিন্তু বলা আর হয়ে ওঠে না। কত না বলা কথাই তো পরে থাকে, জীবনের আনাচে কানাচে। এটাও থাক। অবশেষে বাজার জায়গা না পেয়ে যখন রোহিতের সাথেই রওনা দিলাম, তখন বাবা বললেন, এবার এসেছো ভালো কথা, পরের বার আর এ বাড়িতে পা দিও না। নেহাত ভদ্রলোক বলে গলা ধাক্কা দিইনি তোমার। এসেছো বলে ঢুকতে দিয়েছিলাম। আর কখনো এসো না, মরে গেলেও এ মুখ আর দেখিও না। আমি বললাম না কিছু। বাবা কি অভিমান করে বললেন এটা? আমার মারের দাগের চেয়ে অভিমান গাঢ় বুঝি? জানা হলো না আর। ঘর থেকে বেরিয়েই রোহিতের প্রথম চড় খেলাম, আমার জন্য শ্বশুর বাড়িতে তাকে অপদস্থ হতে হয়েছে বলে। আমি অন্যবার শব্দ করলেও আজ শব্দ করলাম না। রোহিতকে জড়িয়ে ধরে ফিসফিস করে কেবল বললাম, ভালোবাসি। রোহিত বকল, গালিগালাজ করলো, অকথ্য ভাষা সব। বলল আমি নাকি নাটক করে ভালোবাসি বলছি। কিন্তু রোহিত ভুল, আমি নাটক জানি না, আমি মন থেকেই বলেছিলাম। রোহিত দূরের মানুষ হয়েও একটা সময় আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, কোনো কারণ ছাড়াই। আজ সময়ের পরিবর্তে সে পাষাণ, কিন্তু এক সময় তো ঠিক যত্নশীল ছিল। সেখানে রক্তের বাবা মা আদরে বুঝল না, সেখানে রোহিতের এই এক সময়ের ভালোবাসা তো উপরই পাওনা ছিল আমার জীবনে। তাহলে তাকে তো ভালোবাসি বলতেই হয়, কৃতজ্ঞতা স্বরূপ। আজ শুক্রবার, রাত কয়টা হবে? আনুমানিক 2টা। অঝোরে বৃষ্টিতে ভিজছি আমি, চারপাশ শীতল, ছাতা ধরার কেউ নেই। অথচ এই বটগাছটার নিচে আমি আর রোহিত আড্ডা দিতাম। বৃষ্টি হলে আমার ছাতা হতো আমার রোহিত। অথচ আজ আফসোস, কাল যখন সবাই আমাকে দেখবে তখন বলবে হা হুতাশ করে, এত হাসি খুশি মেয়েটা আত্মহত্যা করলো, আহারে। অথচ কেউ জানবে না কত কান্নার গল্প লুকিয়ে আমি হাসতাম। আচ্ছা, বাবা কি আমায় দেখতে আসবে একটিবার? বাবা শুনছো? তোমার রজনী তার এমুখ আর দেখাবে না। এবার তুমি খুশি তো বাবা? তুমি জিতে গেছো বাবা। তোমার রজনী ভুল মানুষ বেছে নিয়েছিল জীবনে, তোমার কথা শোনেনি, তাই তার এই হাল। তুমি বিজয়ী বাবা। রজনী তার শাস্তি পেয়ে গেছে। খুশি তো এবার মা তুমি? রোহিত কি কাঁদবে একটিবার আমায় ধরে? মিথ্যে করে হয়তো কাঁদবে। সবাই বাঁচতে চায়, রোহিতও বাঁচতে চাওয়ার জন্য কাঁদবে, নিজেকে বেচার প্রমাণ করার জন্য কাঁদবে। আর কেউ না জানলেও রোহিত জানবে আমি মরতে চাইনি। রোহিত রাগের বশে আমার তলপেটে এত জোরে আঘাত করার পরেও আমি বাঁচতে চেয়েছিলাম। রোহিত আমাকে হসপিটালে নিলে হয়তো বেঁচে যেতাম। থাক রোহিত, তুমিই বেঁচে থাকো, ভালোভাবে বেঁচে থাকো। আমি না হয় আজন্মকালের মতন ভালোবেসে পাপী হয়ে ঘুমিয়ে থাকবো আঁধার কবরে। রোহিত, ভালোবাসা সবসময় নতুন থাকে না কেন বলো তো? তাহলে তো আমার রোহিত আমারই থাকতো বারবার। শুনছো রোহিত, পরের বার ভালোবাসলে মেয়েটার ভরসা হয়েও। মেয়ের বাবা যেন নিজেকে বিজয়ী ভাবতে না পারে, মেয়ের প্রেমিক ভুল মানুষ বলে। মনে থাকবে গো। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।